আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ তাআলা এখানে মুমিনের পরিচয় দিতেছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনের বিভিন্ন সিফাত বিভিন্ন গুণের কথা উল্লেখ করেছেন। এই জায়গায় আল্লাহ তাআলা কয়েকটা গুণের কথা বলছেন, যার দ্বারা উদ্দেশ্য হলো যারা ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাত মানে, যারা আল্লাহ মানে, রাসূল মানে, কিয়ামত মানে, হাসর নাসর, যারা এই যারা আল্লাহর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়ে যারা মুমিন হয় তাদেরকে মুমিন কয়। আল্লাহ তাআলা বলে ওই মুমিনের কয়টা আলামত আছে আল্লাহ তাআলা বলতেছেন। এক নম্বর যে আলামতের কথা আল্লাহ বলছেন, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, এই মুমিন হলো তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন আল্লাহ তাআলার আলোচনা করা হয়, আল্লাহর বড়ত্ব নিয়ে আলোচনা করা হয়, আল্লাহর মহত্ব নিয়ে আলোচনা করা হয়, এই আল্লাহর আজমত শান নিয়ে আলোচনা করা হয়, আল্লাহ তাআলার বড়ত্ব মহত্ব, তার শান শৌকত মান মর্যাদা, এইগুলো নিয়ে যখন মুমিনের সামনে আলোচনা করা হয়, আল্লাহ তাআলা বলেন ওয়াজিলাত কুলুবুহুম, যারা মুমিন আছে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়। বলে এটা কেমন কম্পন, এটা কেমন কম্পন? আল্লাহ তাআলা মুফাসসিরিন কেরাম বলেন এই মানুষকে দেখলে ভয় পায়, ভয় কাঁপে। অনেক প্রাণীকে দেখলে মানুষ ভয় কাঁপে। আপনি রাত্রে ঘুমাই রয়েছেন, হঠাৎ করে পেশাব করার জন্য ঘর থেকে বের হয়েছেন, বের হওয়ার পরে দেখতে পারলেন একটা চিতাবাঘ আপনার উঠানের সামনে দিয়ে গেছে। হঠাৎ করে যখন দেখছেন আপনার ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়েছে না হয় নাই? এই হয়েছে আপনি ভয় কাঁপছেন। এই আপনি পুষ্করিণীতে পুকুরে গোসল করার জন্য নামছেন, নামার পরে হঠাৎ করে আপনার হাতে কি যেন বাজলো, আপনি মনে করছেন বাইম মাছ বাজছে। আপনি যখন দইরা উঁচা করছেন দেখেন ঘুঘুর সাপ। আপনি তো বাইম মাছ মনে করে উঁচা করছিলেন, উঁচা করে যখন দেখলেন আপনার হাতে সাপ আছে, আপনি কি দইরা রাখবেন? কথা বলেন। এই সাপ তো ধরে রাখে না, সাথে সাথে আপনি ভয় পেয়ে গেছেন, জোরে ফিক্কা মারছেন। কেন? আপনার ভিতরে ভয় সৃষ্টি হয়েছে। এই পশু প্রাণী দেখলে মানুষ ভয় পায়, হিংস্র প্রাণী দেখলে মানুষ ভয় পায়। আল্লাহ তাআলা বললেন এই যারা আমার আলোচনা শুনবে, আমার বড়ত্ব মহত্বের কথা শুনবে, তাদের অন্তরেও ভয়, তারা কম্পন ছেড়ে আসবে। বলে এটা ওই হিংস্র প্রাণীর মতো ভয় না। ভয় দুই প্রকার আছে, একটা হলো হিংস্র প্রাণী মানুষ দেখলে যেই ভয় পায়, আর একটা হলো সম্মানের সাথে মানুষ ভয় পায়। উস্তাদ আসে, আপনার উস্তাদ যখন আপনার সামনে আসে, আপনার ভিতরে একটা ভয় কাজ করে। ওই ভয়টা হিংস্র প্রাণীর ভয় না, ওইটা আজমত মোহাব্বতের ভয়। কথা বলেন ঠিক কিনা? মা বাপকে দেখলে মানুষ ভয় পায়। এই যারা মা বাবার কথা মানে, মা বাবার যারা বাধ্য সন্তান, তারা মা বাবার সামনে উঁচা কথায় কথা বলে না। কেন বলে না? তাদেরকে ভয় পায়। এই বাঘের ভয় আর মা বাবার ভয় কি এক? না না, ওইটা হিংস্র প্রাণীর ভয়, ওইটাকে আলাদা ভয় বলে। আর মা বাবার সামনে যে মানুষ ভয় পায়, ওইটা হলো সম্মানের ভয়, মোহাব্বতের ভয়। আল্লাহ তাআলা যেই ভয়ের কথা বললেন, এটা হিংস্র প্রাণীর ভয় না। আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে কাটবে না, মারবে না, ছেড়বে না। আল্লাহ তাআলা বলেন এই যারা মুমিন, তাদের সামনে যখন আমার আলোচনা করা হবে, আমার বড়ত্ব নিয়ে আলোচনা করা হবে, আমার মহত্ব নিয়ে আলোচনা করা হবে, আমার আজমত শান মান নিয়ে আলোচনা করা হবে, এই আমার পুরো কুল কায়নাত সৃষ্টি আছে, পুরো সৃষ্টি জীব নিয়ে যখন আলোচনা করা হবে, ওই মুমিনের ভিতরে আমার পরিচয় নতুন করে সে জানতে পারবে। যখনই তার ভিতরে আমার পরিচয় নতুন করে কিছু সে জানলো, তার ভিতরে আমার সম্পর্কে আরো বেশি মোহাব্বত তার ভিতরে বাইরে যাবে। এই যে প্রকম্পন, যে কম্পতিটা হবে, এটা হলো সম্মানের কারণে, আজমতের কারণে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে আমার আলোচনা, আমার জিকির, আমার আজমত, আমার মোহাব্বতের কারণে যারা মুমিন আছে, তাদের সামনে যখন আমার বড়ত্ব, আমার কুল কায়নাতের সৃষ্টি জীব নিয়ে যখন আলোচনা করা হবে, যারা মুমিন তাদের ভিতরে আমার সম্মানের কারণে, আমার আজমতের কারণে তাদের অন্তরটা কাঁপে উঠবে। এটা ঈমানের আলামত।
অনেক সময় দেখবেন আল্লাহর বিভিন্ন কুদরতের কথা শুনলে হঠাৎ করে অনিচ্ছাকৃত ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়। এটা হলো আজমতের কম্পন। এটা মুমিনের 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলে এই যখন আমার ওই মুমিনের সামনে আমার আয়াত তেলাওয়াত করা হয়, আমার কোরআনের বাণী যখন তার সামনে তেলাওয়াত করা হয়, এ আমার বিভিন্ন নিদর্শন আছে। আল্লাহর পৃথিবীতে হাজারো নিদর্শন আল্লাহ তাআলা দিয়ে পৃথিবীটাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন মুমিনের সামনে যখন আমার ওই নিদর্শন নিয়ে আলোচনা করা হবে, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়বে। আল্লাহর আয়াত, আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহর বিভিন্ন কুদরতি নিদর্শন যেগুলো আছে, কোরআনের প্রত্যেকটা আয়াত আল্লাহ তাআলার এক একটা নিদর্শন। সুবহানাল্লাহ বলবেন না? এক একটা আয়াত এক একটা মুজিজা। এমন সুন্দর আলোচনা, এমন সুন্দর বাণী পৃথিবীর অন্য কেউ দুনিয়াতে আনার সক্ষমতা নাই। হাজারো মানুষ গেছে, হাজারো পণ্ডিত গেছে, হাজারো সাহিত্যিক গেছে, কোরআনের উপর চ্যালেঞ্জ ধরছে। আপনারা ঘটনা জানেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়, আল্লাহ ওপেন চ্যালেঞ্জ দিছে, হে নবী, তারা বলে আপনি বানায় আনেন, তারা ওদেরকে বইলা দেন জানে কোরআনের মতো একটা কোরআন বানাই নিয়ে আসে। আল্লাহ বলে দিয়েছেন কুল্লা ইনজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আয়াতু বিমিসলি হাযাল কোরআন। হে নবী, কাফেররা বলে আপনি নাকি নিজে বানাই আনেন, নাউজুবিল্লাহ। হে নবী, তারা যদি এই কথা বলে তাহলে আপনি তাদের সামনে একটা চ্যালেঞ্জ ছড়া দেন, তোমরা যেহেতু বলতেছো আমি বানাই আনি, আমি তো দুনিয়ার কোনো ভার্সিটি, কোনো কলেজ, কোনো মাদ্রাসা, কোনো জায়গায় পড়ালেখা করি নাই, আমি যদি বানাইতে পারি তাহলে তোমরা উতবা সাহেব, আবু জাহেল যারা আছো, তারা তো মক্কার বড় বড় লিডার, তারা তো বড় বড় সাহিত্যিক, কোরআনের মধ্যে একটা কোরআন বানাই নিয়ে আসো। বলার পরে 1 দিন গেছে, 2 দিন গেছে, 4 দিন, 5 দিন, 10 দিন, মাস চলে যায়, কোনো খবর নাই, কিছুই আনতে পারে না। তারপর আল্লাহ তাআলা বলেন হে নবী, পারবে না, তারা পুরা কোরআন পারবে না, একটু কমিয়ে দেন। বলে কয় সূরা দেব? বলে 10 সূরা দেন। আমি ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতিন ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন নবীরে পুরা কোরআন পারবে না, মাত্র 10 সূরার চ্যালেঞ্জ দিয়ে দেন। এই নবী ডেকে কয় কাফের রে, পুরা কোরআন লাগবে না, মাত্র 10টা সূরা বানায় আনো। কয়টা সূরা? যে কোনো 10টা বানায় আনলে হবে, ছোট থেকে ছোট সূরা। এই 1 দিন, 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, মাস চলে যায়, কোন সূরা আসতেছে না। আল্লাহ তাআলা বলেন নবীরে, কাফেররা শুধু মুখের বলি বলে, মিছা কথা কয়, 10 সূরাও পারবে না, আপনি 1 সূরা দেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। তানবিল লিতাকলিল, ছোট থেকে ছোট সূরা, যত ছোট সূরা আছে, সূরা কাউসার 1 লাইনের ভিতরে 1 সূরা, 1 লাইনে, সুবহানাল্লাহ বলবেন না? 1 লাইনে 1 সূরা আছে, আড়াই পারা নিয়েও 1 সূরা আছে। সূরা বাকারা পুরা আড়াই পারা নিয়া, একেবারে আড়াই পারা। আর সূরা কাউসার মাত্র 1 লাইনে 3 আয়াতে 1 সূরা। আল্লাহ নবী বললেন যাও, এত বড় পণ্ডিত হইছো, সূরা কাউসারের মধ্যে একটা সূরা বানাই নিয়ে আসো, 1 লাইনের একটা সূরা। হাজারো চেষ্টা মেহনত মুজাহাদা করছে, পারে নাই, শেষমেশ বলতে বাধ্য হইতে ইন্না আতাইনাকাল কাউসারের পরে যদি কিছু বসাইতে হয় তাহলে এটাই বসবে, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানব রচিত গ্রন্থ হইতে পারে না। মানব রচিত গ্রন্থ যদি হইতো তাহলে আমাদের মতো এত বড় সাহিত্যিক এর সামনে ফেল মারতে পারতো না। চ্যালেঞ্জ দিয়েছেন। এইভাবে আল্লাহ বলতেছিলাম নিদর্শন, মুজিজা, এক একটা আয়াত, এক একটা শব্দ, এত বিস্তার আলোচনা, একটা শব্দের তর্জমা করতে বাংলা কয়েক পৃষ্ঠা লেগে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এত বিস্তার আলোচনা কোরআন, আরবি এমনি মুজিজা, কোরআন তো কথাই নাই। সেই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই আমার ইমানদারের সামনে যখন আমার আয়াত তেলাওয়াত করা হবে, এই এক একটা আয়াত এক একটা মুজিজা,
এক একটা আয়াত যখন আমার ইমানদারের সামনে তেলাওয়াত করবা, জাদাতুম ঈমানা, তাদের ঈমান বাড়তে থাকবে। বলে কেমনে? এই যারা এখানে আছেন তারা এই পুরা কোরআন শরীফের তরজমা অনেকেই জানেন না, তাফসীর অনেকে জানেন না। যে যতটুকু জানেন তার বিশ্বাস ততটুকু, কথা বলেন ঠিক কিনা? এই যে এক সূরা তরজমা জানেন ওইটাকে আপনি মানেন, যতটুকু জানেন না ততটুকু কিভাবে মানবেন? আপনি যখন নতুন করে একটা আয়াতের তাফসীর শুনবেন আপনার তার প্রতি বিশ্বাস আরো বেড়ে যাবে, তত বেশি বিশ্বাস বাড়তে থাকবে, আর আপনার ঈমানের ব্যাটারিতে আস্তে আস্তে চার্জ হওয়া শুরু করবে, বাড়তে থাকবে। আল্লাহ বলেন যত শোনাবা তত ঈমানের ব্যাটারিতে চার্জ হইতে থাকবে। সংক্ষিপ্ত একটা ঘটনা আমি বলি। এই অনেক সময় কোরআনের তাফসীর পড়াও শোনার লাগে না। এই কিছু মানুষ আছে কোরআনের আয়াত শুইনা, কোরআনের সূরা শুইনা, কোরআনের তেলাওয়াত শুইনা, এরকম হাজার হাজার মানুষ গেছে যাদের সামনে কোরআনের তাফসীর করার প্রয়োজন হয় নাই। কোরআনের আয়াত তেলাওয়াত করার পরে আয়াতের মর্ম অর্থ বুঝা তারা নিজে নিজে ঈমানদার হিসাবে গ্রহণ করছে। তার ভিতরে একজন হলেন খলিফা ওমর। এই ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তার সামনে ইসলামের বিস্তর কোনো আলোচনা করা হয়েছিল না। তার ঈমান আনার সুন্দর একটা ঘটনা আছে। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুন নাদওয়ার ভিতরে পরামর্শ হয়ে গেল, এই মুহাম্মদকে তো কোনোভাবেই বাধা দেওয়া যাইতেছে না। আপনারা ঘটনা জানেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হওয়া শুরু হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে মূর্তি পূজা থেকে বাধা দিলেন, এক আল্লাহর দিকে ডাকা যখন শুরু করলেন। দীর্ঘ 40 বছর পর্যন্ত যারা নবীকে আল আমিন সাদিক বলতেছিল তারাই 40 বছর পরে শত্রু হয়ে গেল। শুধু শত্রু না, এমন একটা পর্যায়ে হইল এই বিভিন্ন ভাবে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানাইতে পারল না, বাধা দিতে পারল না, সর্বশেষ তারা মিটিং করলো, এখন মুহাম্মদকে হত্যা ছাড়া আর কোনো উপায় নাই। বলেন না নাউজুবিল্লাহ। যারা 40 বছর পর্যন্ত আল আমিন সাদিক বলছে তারাই এখন হত্যা করতে চায়। কেন? বলে বাপ দাদার ধর্মের বিরুদ্ধে গেছে। অনেক সময় দেখা যায় মৌলবী ওয়াজ করতেছে, আপনার পক্ষে যতক্ষণ আছে ততক্ষণ হুজুর ভালো ওয়াজ, আর যখন নিজের গাইডে পড়ে যায়, বিপক্ষে পড়ে যায়, তখন আর মৌলবী কিনা ভালো না। ইমাম সাহেব ওয়াজ করতেছে, না হে টান দিয়া কানে টান দিয়া ওয়াজ ভারী ভালো লাগে, কিন্তু সুদের বিরুদ্ধে যখন একদিন বলছে, পরের দিন কানে কানে সভাপতি কয়, হুজুর এই ওয়াজ বাদ দিয়ে অন্য ওয়াজ নাই, আর খোঁজ নিয়ে দেয় কি ব্যাপার, সভাপতি এই কথা কইল কা, হে নিজেই সুদ খায়। সেই জন্য যে যে দোষ করে সেই দোষের কথা সে শুনতে পারে না, এটা স্বাভাবিক। দীর্ঘ 40 বছর পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইবাদত করছে, কোনো অসুবিধা হয় নাই। এই মূর্তির বিরুদ্ধে কথা বলে নাই, কোনো অসুবিধা হয় নাই। আল্লাহর কথা বলে নাই, কোনো অসুবিধা হয় নাই। 40 বছর পরে যখনই আল্লাহ তাআলা এক আল্লাহর কথা বলা শুরু করছেন, যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 360 মূর্তির পূজা ছাড়ার কথা বলছেন, তখনই তারা শত্রু হয়ে গেল। শুধু তাই না, একটা পর্যায়ে পরামর্শ করলো মুহাম্মদকে হত্যা করা লাগবে। মিটিং ডাক দিয়েছে, মিটিং এর ভিতরে বলছে যে মুহাম্মদের কল্যাণ না পারবে 100 লাল উটনি তাকে পুরস্কার দেওয়া হবে। আরবের তখনকার জমানায় সবচাইতে দামি ছিল লাল উটনি। এক একটা উটনি কয়েক লক্ষ টাকা, 100 উটনি তার মানে কয়েক কোটি টাকার মাল। আজ থেকে 1500 বছর আগে হাজার হাজার মানুষের ভিতরে ঘোষণা দেওয়া হইল, কেউ স্বীকার করতেছে না কে নবীর কল্যাণ আনবে। মাঝখান দিয়ে দাঁড়াই গেছে ফারুক আজম, ওমর ফারুক নিজে দাঁড়াই গেলেন, আমি আনবো কল্যাণ। কারণ ওমর ফারুক এমন একটা বাপের বেটা ছিলেন, তার পুরা দেহ ভরাই কলিজা ছিল, পুরা সাহস পুরাপুরি পুরা বডি ভরা ছিল। এত বেশি সাহস ছিল, যখন সে ঈমান আনছে, ঈমান আনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমর রে, তোমাকে দেখলে সারা বাংলা সারা পৃথিবীর মানুষ কাফের মুশরিক তারা তো ভয় পায়, তার শুধু তারা নয় বরং ইবলিস শয়তান দেখলেও তোমারে ভয় পায়। এমন একটা বাপের বেটা ছিল, এমন সাহস ছিল, তার সামনে কেউ দাঁড়ানোর সাহসই পায় না। সে রাজি হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ আনবে। যেই সেই কথা, এই খোলা তরবারি নিয়ে বের হয়ে গেছে, যেই কথা সেই কাজ, আর দেরি হবে না।
ঘোড়ার উপরে নিয়ে দৌড়াইতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে যাবে। দৌড়াই দৌড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে যায়। তরবারি কোষ মুক্ত করে ফেলাইছে, যাইয়া সাথে সাথে কোপ দিয়ে কল্লাটা নিয়ে চলে আসবে 100 লাল উটনি পুরস্কার। প্রতিমধ্যে হযরত নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। তিনি ডাক দিয়ে বললেন, কিরে ভাই ওমর, কোথায় যাইতেছো? তোমার যে এত দৌড়াইতে দেখি না, হঠাৎ করে দৌড়ে কোথায় যাও? ওমর বলতেছে, একটা কাজ করতে যাইতেছি। বলে কি কাজ? বলে আজকে একটা ফয়সালা করব। বলে কার ফয়সালা? বলে দীর্ঘদিন পর্যন্ত অনেক বোঝানো হয়েছে, অনেক সমঝানো হয়েছে, কিন্তু কোনো কাজে মোহাম্মদ বুঝতেছে না। এখন শেষ ফয়সালা। সে যেহেতু আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলে, তারে যদি দুনিয়া থেকে আলাদা করে দেওয়া যায়, তাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়, তাহলে আর কোনো ঝামেলা নাই। সুতরাং তাকে ফয়সালা করার জন্য যাইতেছি। হযরত নুআইম রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, বাপ তো ভালো না, ওমর যেহেতু রওনা করছে হয়তো কোনো ঝামেলা হয়ে যাইতে পারে। তিনি তার কথার মোড় ঘোরানোর জন্য বললেন, আরে মেয়ে, তুমি যাইতেছো মুহাম্মাদের কল্যাণ আনার জন্য। যেই কালিমার কারণে, যেই আল্লাহর কারণে তুমি মুহাম্মদকে হত্যা করতে যাও, ওই কালিমা পড়া তোমার বোন ফাতেমা নিজেই মুসলমান হয়ে গেছে। আগেই মুসলমান হয়ে গেছে, ঘরের খবর নাই, বারাজে তামসারও আগে ঘরের খবর নাও। এই কথা যখন বলছে, এখন আর তার মুখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে না ঘুরাই, এখন তার বোন ফাতেমার দিকে রওনা করছে। যাইতে 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 তার বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরের কিনারে যাওয়ার পরে দেখে গুনগুন গুনগুন করে শব্দ শোনা যায়, কি যেন আওয়াজ আসতেছে আস্তে আস্তে কইরা। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআন পড়ছিলেন। ফাতেমার স্বামী হযরত আবু সাঈদ তাকে কোরআন পড়াইতেছিলেন। এক সাহাবী গুনগুন করে তারা কোরআন পড়ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের কিনারে গেলেন, যাওয়ার পরে দেখলেন কি যেন গুনগুন করে শব্দ হয়। তিনি সামান্য সময় দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে হঠাৎ করে ঠাস করে দরজাটা খুইলা ভিতরে ঢুকে গেলেন। ভিতরে ঢোকার সাথে সাথে ফাতেমা কোরআন শরীফটা লুকাই ফেলাইলেন খাটের নিচে। তার যে স্ত্রী ছিল সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ভিতরে চলে গেলেন। ওমর ঢুকে বলতেছে, কি রে, কি পড়তেছিল? আমারে দেখাও তাড়াতাড়ি। বলে না না, দেখানো যাবে না, আমরা কিছুই পড়তেছিলাম না। বলে না, আমি শুনছি। বলে কি শুনছো? তাহলে তুই শুনেই ফেলাইছো। ওমর কয়, বোন ফাতেমা, তুই যদি আমারে না দেখাস, তবে আমি যে আওয়াজটা শুনলাম, আমি ঘরে যখন ঢুকতেছিলাম, আসার পরে সামান্য সময় শুনছি, এত মধুর আওয়াজ আমি আর জীবনে শুনি নাই। আমি যেটা শুনছি সামান্য সময়ের ব্যবধানে এত সুন্দর আওয়াজ এই পর্যন্ত আমার কানে আসে নাই। কি পড়তেছিলে দেখা? যাই সাথে সাথে মাইল শুরু করে দিছে। মায়ের খাওয়ার পরে বলতেছে, তুই বলে মুসলমান হয়েছিস? বলে হ্যাঁ, আমি 100 বার মুসলমান হয়েছি, তোমার অসুবিধা কি? আবার মারতেছে, এ মায়ের চোরে গাল দিয়ে রক্ত বের হয়। ফাতেমা কান্না করে বলে, ভাই ওমর, তুমি মারতে পারো, মারতে মারতে আমাকে মাইরা ফেলাইতে পারো, আমি যেই কালিমা পড়ছি ওই কালিমা আর ফেরত নেওয়া সম্ভব না। এটা ঈমানের পাওয়ার। যারা মিন শামিমিল কলব, অন্তর দিয়ে যারা ঈমান আনে, তারা কঠিন কালেও জীবন চলে যাবে, তার সামনে তারা ঈমানকে বিক্রি করতে রাজি হয় না। তাই ফাতেমা যখন এই কথা বললেন, এই কথা বলার সাথে সাথে ওমরের ভিতরে একটু মায়া উদ্রেক হয়েছে। আর ওরে মারলাম আমি, রক্ত পড়তেছে, গাল দিয়ে কান্না করতেছে। বোন শত হইল তো সে তার বোন, মায়া উদ্রেক হয়েছে। এখন বলতেছে, বোন ফাতেমা, কি পড়তেছিলে আমার একটু দেখানো যাবে নি? বলে না না, তুমি নাপাক, তোমারে দেখানো যাবে না। ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বাদা আমিহিম হাযা। এই যারা মুশরিক, তারা ভিতরেও নাপাক, উপরেও নাপাক, তাদেরকে দেখানো যাবে না। ফাতেমা বললেন, না না, তুমি নাপাক আছো, তোমারে কোরআন ধরা যাবে না, ছোঁয়া যাবে না। বলে তারে কি করবো? বাইরে যে হাত মুখ ধুয়ে আসো ভালো মতো। তো ধুয়ে আসলে কি করবো? কই, তুমি তো পড়তে পারবে না, আমি পড়বো, তুমি শুনবে, এতটুকু করতে পারো? বলে তাইনি? বলে হ। এই যখন ফাতেমা ওমরের সামনে বসছে, তিনি সূরা তাহার শুরু থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা।
তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। এই সূরা তাহার শুরু থেকে মাত্র 10-12টা আয়াত শোনানো হইল। এই ওমর ফারুকের সামনে তরজমা করার প্রয়োজন নাই, কারণ তিনি একজন আরবি সাহিত্যিক ছিলেন। এই আয়াতগুলো যখন শুনছেন, শোনার সাথে সাথে তার ভিতরে ওই যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, তিনি থরথর করে কাঁপতে লাগলেন। বলে কেন কাঁপে? ফাতেমা যায় দেখে ওমরের চোখ দিয়া টপ 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 করে পানি বের হয়ে পড়তেছে। বলে এটা কোনো সাধারণ সূরা না, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী, আমি আপনার উপরে কোরআন নাজিল করছি আপনার কষ্ট করার জন্য না। অথচ ওমর যাইতেছে তারা হত্যা করার জন্য। আল্লাহ কয়, আপনার আমি কষ্ট করার জন্য কোরআন নাজিল করি নাই। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যাদের ভিতরে আখিরাতের ভয় আছে, যাদের ভিতরে জান্নাত জাহান্নামের ভয় আছে, তারা এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। বলে কোরআন কোত্থেকে আসলো? আল্লাহ নিজে জবাব দিতেছেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ বলেন পুরা এই সাতবক আসমান, সাতবক জমিন যিনি সৃষ্টি করছেন, ওই মহান মালিক আল্লাহ তাআলা, তিনি এই কোরআন নাজিল করছেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াত ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহাদাস সারা। পুরা এইটুকুর ভিতরে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন। এই ঘটনাগুলো যখন ওমর শুনতে পারছে আয়াতের মাধ্যমে, তার সামনে তাফসীর করার প্রয়োজন হয় নাই, তরজমা করার প্রয়োজন হয় নাই। কথাগুলো শোনার সাথে সাথে তার ভিতরে ঈমানের স্পৃহা সৃষ্টি হয়ে গেছে। ঈমানের স্পৃহা, কারণ তার ভিতরে আগের থেকে ঈমানের প্রতি একটু আগ্রহ ছিল। অন্য একটা ঘটনার কারণে তিনি ইসলামের প্রতি একটু দুর্বল হয়ে পড়ছিলেন। তুষ দিয়া যখন আগুন জ্বালানো হয়, ওই আগুন যখন নিভা যায়, উপরে দেখবেন কালো আগুন দেখা যায় না। যখন তুষির ভিতরে খোসা দেবেন, দেখবেন ভিতর থেকে আগুন বের হয়। কথা বলেন ঠিক কিনা? মানে উপরে ময়লা জমে গেছে, ময়লার কারণে আগুনটা দেখা যাইতেছে না। এখন যখন খোসা দিলেন, উপরে ময়লাটা দূর হইয়া সাথে সাথে আগুনের স্ফুলিঙ্গ যেমন ভাবে বের হয়, ওমরের ভিতরে ঈমানের কাবিলিয়ত ছিল, যোগ্যতা ছিল, কিন্তু ঈমানের উপরে কুফরির ময়লা পড়ার কারণে ঈমান সে গ্রহণ করতে পারতেছিলেন না। ওই তার বোন ফাতিমা যখনই সূরা তাহার মাধ্যমে তার ঈমানের ওই স্ফুলিঙ্গের ভিতরে খোসা দিয়েছেন, ময়লা সইরা ভিতর থেকে ঈমানের আগুন তার ভিতর থেকে বের হওয়া শুরু হয়েছে। এই এখন বলতেছে কি পড়তেছিলাম? বলে কোরআন শরীফ বললাম। বলে আমারে এখন তাড়াতাড়ি নবীজির কাছে নিয়ে যাও, আমি মুসলমান হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। এই মাত্র 1 ঘন্টার ব্যবধান। 1 ঘন্টা আগে যিনি নবীজির কল্লা আনার জন্য রওনা করছিলেন, 1 ঘন্টার ব্যবধানে এখন তিনি নবীজির সামনে নিজের কল্লাটাকে দেওয়ার জন্য গেছেন। ওই অবস্থায় তিনি দৌড় শুরু করলেন। এখনো তরবারি খোলা। নবীর দরবারে যাওয়ার পরে ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন। ভিতর থেকে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা চাইলেন ফাঁক দিয়া ছোট ফুটা। দেখেন ওমর আসছে, তরবারি খোলা। হামজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভাব বেশি ভালো না। ওমর তো স্বাভাবিক ভাবে আসে না, তরবারি খোলা আছে, হয়তো কোনো ঝামেলা হয়েছে, সেই জন্য এখানে আসছে। নবী বলেন, হামজা রে, ওমর রে বাধা দিও না, আসতে দাও। আমি মাত্র 2-3 দিন আগে আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিউমারাইন। হে আল্লাহ, 2 ওমরের যে কোনো একজনের মাধ্যমে আপনি ইসলামটাকে সমুন্নত করেন। একজন হলো ওমর ইবনুল খাত্তাব, আর একজন হলেন আবু জাহেল ইবনে হিকাম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, আমি এই 2 জনের নাম ধরে আমি 2 দিন আগে দোয়া করছি, হয়তো আল্লাহ তাআলা তার নামে কবুল করছেন। দরজাটা খুলতে দাও। দরজাটা খোলা হইল। হযরত ওমরের ভিতরে ঢুকলেন। ঢোকার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামার আঁচল দিয়ে নবী টান দিয়েছেন, কিরে ওমর, কি জন্য আসছো? এই কথা যখন বলা হয়েছে, ওমরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে, হাত থেকে তরবারি নিচে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই তরবারি পড়ার পরে নবী বলেন, কিরে ওমর, কি জন্য আসছো? তুমি তো সাধারণ কারণে আসো না। তখন ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রওনা করছিলাম আপনার কল্যাণ নেওয়ার জন্য। প্রতিমধ্যে আমার বোনের কাছ থেকে কোরআনের আয়াত শুনলাম, আমি ইসলামের প্রতি ধাবিত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এখনই আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। ওই যে আয়াত শুইরা ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যাদের ভিতরে ঈমানের দানা আছে, লেশ পরিমাণ আছে, তারা যখন আল্লাহর বাণী শুনবে, আল্লাহর বড়ত্ব মহত্ব, আল্লাহর বিভিন্ন মুজিজার কথা শুনবে, তখন তাদের ঈমান কি হইতে থাকবে? বাড়তে থাকবে। এই ওমর যখন মুসলমান হয়েছেন, পাক্কা বাপের বেটা, ইসলাম গ্রহণ করার সাথে সাথে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে ইসলাম গ্রহণ করলাম এটা 100% সত্য নয়। হ্যাঁ, 100% সত্য কথা। আমি যে কোরআন শুনলাম এটাকে 100% সত্য বলে? হ্যাঁ। বলে তারপরে গোপনে গোপনে দাওয়াত দেন আপনি? আজ থেকে আর গোপনে নয়, আসেন, এখনই আসেন কাবার চত্বরে গিয়া আমি প্রকাশ্যে ঘোষণা দিব, কোন বাপের বেটার যদি সাহস থাকে আমার সামনে যাতে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করলেন, তারপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। এই যে এইভাবে আরো বিভিন্ন ঘটনা আছে, যারা বিভিন্ন সময় কোরআনের আয়াত পড়া, কোরআন তেলাওয়াত শুইনা হাজার হাজার মানুষ তারা ইসলামে দীক্ষিত হয়েছে। কেন? ভিতরে ঈমানের দানা ছিল, কিন্তু অগ্নি স্ফুলিঙ্গের মতো ভিতর উপরে ময়লা পড়ার মতো, যেমন ময়লা পড়লে আগুন দেখা যায় না, ঈমানের উপর যখন কুফর শিরক বিদআত পড়ে আগুন দেখা যায় না। পরবর্তীতে যখন তাদের ভিতরে এই কোরআনের আয়াতের এই খোসা মারা হয়, তখন তাদের ভিতরে ঈমানের স্ফুলিঙ্গ ওঠা, তখন তারা ঈমান আনতে বাধ্য হয়। এরকম হাজারো ঘটনা আছে। এটা হলো 2 নম্বর ঘটনা। যখন আমার মুমিন বান্দার সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, তখন তারা তাদের ঈমান কি হইতে থাকবে? বাড়তে থাকবে। 3 নম্বর গুণ আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই যারা আমার ঈমানদার হবে, তারা ভরসা করবে কার উপরে? ধরে বলেন, কার উপরে? এই সমস্ত ভরসা আল্লাহ। আমরা যা কিছু করি, দুনিয়ার চিজ আসবাব আছে, এইগুলোর উপরে 1% ভরসা আমরা করি না। কারণ দুনিয়াতে যা কিছু আছে, একটা গাছের পাতাও যদি নড়ে, সেটাও কার হুকুমে নড়ে? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন, মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। এই সারা পৃথিবীর হাজার হাজার গাছ আছে, কোটি কোটি গাছপালা আছে, কোন একটা ছোট্ট গাছপালা থেকে যদি একটা পাতাও পড়ে, আল্লাহ তাআলা বলেন সেটাও আমার কাছে স্পষ্ট জ্ঞান আছে। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ তাআলা বলেন, এই মানুষ যখন বিভিন্ন শস্য রোপণ করে, শস্য রোপণ করলে মানুষ মাটিগুলা দেখবেন চাষ করে তারপরে রোপণ করে। চাষ যখন করে তখন ওই দানাটা নিচে পড়ে যায়। মাটির নিচে পড়লে দানাটা কিভাবে উৎপন্ন হয় সেটা মানুষ দেখতে পারে না, চক্ষু দিয়ে সেটা স্বাভাবিকভাবে দেখা যায় না। আল্লাহ তাআলা বলেন, ওই অন্ধকারের নিচে, মাটির নিচে একটা অঙ্কুর যখন উদ্গত হয়, সেটার জ্ঞানও আমি আল্লাহর কাছে স্পষ্ট আছে। সুতরাং দুনিয়ার যা কিছু হয় সব কিছু কার হুকুমে হয়? আল্লাহ। আমি আপনি যত মেহনত মুজাহাদা করি, আল্লাহ তাআলা যদি ফলাফল না দেন, তাহলে ফল পাওয়া সম্ভব? আপনি অনেক মেহনত করছেন, খুব মেহনত মুজাহাদা কইরা আপনি চাষবাস করছেন, আপনার পাশের লোক আপনার অর্ধেকও চেষ্টা করে নাই। অনেক সময় দেখবেন যে চেষ্টা কম করছে, তার জমিনে ফসল বেশি হয় কি হয় না? হয়, হয়তো। কেন হয়েছে? যুক্তি অনুযায়ী তো আপনারটা বেশি হওয়ার কথা ছিল, কারণ আপনি চাষবাস করছেন, মেহনত মুজাহাদা করছেন, কিন্তু আপনার ক্ষমতা নাই ফসল উৎপন্ন করার। কথা বলে ঠিক কিনা? করবে আল্লাহ তাআলা। সেই জন্য আল্লাহ বলেন, যারা মুমিন মুত্তাকি তাদের ভরসা হয় আমি আল্লাহ তাআলার উপরে। যে কোনো কাজ করে তারা কার উপর ভরসা করে? আল্লাহর উপর। সেই জন্য যে কোনো কাজ করা, কাজের শেষে ভরসা করতে হবে কার উপরে? মেহনত মুজাহাদা করবে 100%, কিন্তু 1% ভরসা কোনো মাখলুকের উপর করা
মাখলুকের কোনো শক্তি নাই, কোনো শক্তি নেই। আপনি বিভিন্ন সময় দেখবেন বিভিন্ন আল্লাহ তাআলা কুদরত, আল্লাহ যেটা চাইতেছেন সেটাই হবে, আপনি যেটা চাই সেটা হয়। এটা হলো 3 নাম্বার গুণ। আল্লাহ বলেন যারা মুমিন মুত্তাকি তাদের 3 নাম্বার গুণ হলো তারা যে কোনো কাজ করবে তারা আমি আল্লাহর উপর ভরসা করবে। 4 নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা মুমিন তারা নামাজ কায়েম করবে। এই আমি শুরুতেই বলতেছিলাম আল্লাহ তাআলা কোরআনের ভিতরে 83 বার নামাজের কথা কেন বললেন? এই ঈমানের 5টা স্তম্ভ আছে। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়া হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। নবী বলেন ইসলামের ভিত্তি হলো 5টা। 1 নাম্বার কালিমা, অর্থাৎ যেই কালিমার মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোনো রব নাই। আমার খালেক, আমার মালিক, আমার রিজিক দাতা, আমার রক্ষাকর্তা, আমার পালনকর্তা একমাত্র কে? এই আল্লাহ তাআলা বলে যখন তুমি আমাকে বিশ্বাস করছো, আমার উপর ঈমান আনছো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 7টা বিষয়ের উপর যখন ঈমান আনা হইল তখন বান্দাটা মাত্র মুমিন হইল। আল্লাহ বলেন যখনই তুমি মুমিন হইছো 2 নম্বরে তোমার উপরে আমার যে হুকুম সেটা হলো নামাজ। কি? নামাজ। এই যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাইতেছেন, খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন। এই নবী মারা যাওয়ার শেষ মুহূর্ত 14 দিন পর্যন্ত মারাত্মক অসুস্থ ছিলেন। সিরাতের ঘটনা খুললে দেখবেন সিরাতে খাতামুল আম্বিয়া আছে, সিরাতে ইবনে হিজাম আছে, সিরাতে ইবনে ইসহাক আছে, শত শত সিরাতের ঘটনা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম মুহূর্ত যে কয়েকদিন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন, তার পূর্ব মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দিন পর্যন্ত লাগাতার অসুস্থ ছিলেন। এত বেশি অসুস্থ ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মসজিদে নববীর সাথেই ছিল, একেবারে হুজরার সাথে কামরার সাথে লাগানো। কিন্তু এত অসুস্থ ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী হাইটা মসজিদে যাইতে পারতেছিলেন না। এক পাশে আলী আর এক পাশে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনে ধইরা নবীকে উঁচা কইরা তারপরে নামাজের কাতারে নিয়েছেন। আয়েশা বলেন হে নবীর উম্মত, আমি দেখতেছিলাম নবীর পাওগুলা উঁচা হইতেছিল না, বরং মাটির সাথে ডইলা ডইলা নবীজি নামাজের কাতারে যাইতেছিলেন। যেই নবী এত মেহনত মুজাহাদা কইরা, যার আগের পিছনের সমস্ত কোনো গুনাহ যার নাই, থাকলেও আল্লাহ বলে আমি মাফ করে দিছি, নাই তারপরেও মাফ, অগ্রিম মাফ, লিয়াগফিরা লাকাল্লাহ মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ বলেন আপনার কোনো অন্যায় নাই, ত্রুটি বিচ্যুতি নাই, কিছু নাই, যা আছে তাও মাফ করে দিলাম, সব গুনাহ সব কিছু মাফ, নিষ্পাপ নবী। তারপরেও তিনি নামাজের কাতারে যাইতেছেন। অথচ আমরা হাজারো মুসলমান আছি 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজও অনেকে পড়ে না, কথা কোন ঠিক কিনা? অনেকে আছে 365 দিন চলে যায়, একটা দিনও বান্দা আল্লাহর ডাকে সাড়া দেয় না। আরে বাবা, আরে ভাই, তুমি যেই মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিলা না, তুমি যদি একজনকে একবার ছাড়া 2 বার ডাকো, 2 বার ছাড়া 4 বার ডাকো, তোমার ডাকে যদি কেউ সাড়া না দেয় তাহলে রাগ হয় কি হয় না? আপনি একজনকে ডাক দিলেন, আপনার পাশে আছে, শুনতেছে আওয়াজটা, আপনি ডাক দিলেন শুনলো না, একবার দিলেন তাও শুনলো না, 2 বার দিলেন, 5 বার দিলেন, তারপরে যখন শুনলো না, তারপরে আইছে কি কস কয় তোর আর কবই না, কয় না কয় কে কবি না, বেটা তোর 5 বার ডাকলাম তারপরে শুনলি না, এখন আইছো কি কবি ক? আল্লাহ তাআলা বলেন বান্দা তোরে আমি 5 বার না পুরা 5 ওয়াক্তে নামাজে হাইয়া আলাস সালাহ 2 বার কইরা প্রতিদিন 10 বার ডাকছি, 365 দিনে প্রায় 1800 বার আমি ডাকছি। আমার দরবারে আসো নাই বান্দা, আমার দরবারে বড় বড় আশা নিয়ে আইলে কামাবে, আমি ডাক দিছি তুমি সাড়া দাও নাই, তোমার ঠিকানা জাহান্নাম ছাড়া আর হবে কোন জায়গা? সেই জন্য আল্লাহ ডাকে অবশ্যই সাড়া দেওয়া। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, আল্লাযীনা ইউদাউনাস সালাহ, নামাজ আদায় করার কথা বলেন নাই, কায়েম কারে বলে? পরিপূর্ণভাবে ওয়াজিবাত, সুন্নাত, মুস্তাহাব যা আছে সেইগুলা সহ নিজে পড়া
পরিবার পরিজনকে নিয়ে নামাজ পড়া। কথা বলেন ঠিক কিনা? আপনি হাজী সাহেব খুব নামাজ পড়েন, নামাজ পড়া আজারি দানার তসবিহ নিয়া মসজিদে কোনায় বসা সুবহানাল্লাহ জিকির করতেছেন, আপনার পোলা ওঠে 10টার সময়, আপনি খবরও নেন না, জীবনে কয়ও নাই সলিমউদ্দিন বাবা নামাজ তো পড়লি না। আপনি আরো চিন্তা করছেন এত সকালে ঘুমিতে উঠলে শীতের রাত কষ্ট হবে, চেহারা ভাঙ্গে যাবে, কষ্ট দেওয়ার দরকার নাই। আপনি যেই ছেলেকে কষ্ট দিতেছেন না, নামাজের কথা বলতেছেন না, ছেলে বেজার হবে বিধায় ওই ছেলে কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, এই যারা মুমিন, যারা আমাকে বিশ্বাস করে, যারা আখিরাত বিশ্বাস করে যাবে, যারা নবী মানে, আল্লাহ মানে, আখিরাত মানে, জান্নাত জাহান্নাম মানে, 4 নাম্বার তাদের গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা অবশ্যই নামাজ আদায় করবে। নামাজ এমন একটা ইবাদত, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত সমস্যার সমাধান করে দেয়। এই দেখবেন বিভিন্ন সময় সমস্যার কথা আছে, সাথে সাথে নামাজের কথা আছে। সূর্যগ্রহণ যখন হয় সলাতুল কুসুফ আছে, চন্দ্রগ্রহণ যখন হয় সলাতুল খুসুফ আছে, চন্দ্রগ্রহণের নামাজ, সূর্যগ্রহণের নামাজ। আপনি বিপদে পড়ছেন, সলাতুল হাজত আছে না নাই? এই আপনি একটা নিয়ামত পাইছেন, সাথে সাথে সলাতুল শুকরিয়া আছে, আবার সলাতুল তাসবিহ, বিভিন্ন নামাজ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে চান পুরা ইসলামের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা নামাজের মাধ্যমে মানছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, এই আমার কাছে সাহায্য চাও দুইটা জিনিসের মাধ্যমে। একটা হলো যখন তোমার কাছে বিপদ আসছে তখন তুমি ধৈর্য ধারণ করো, 2 নম্বরে নামাজ পড়ো। ধৈর্য ধারণ কইরা নামাজ পড়া যদি আমার দরবারে পরিপূর্ণভাবে আকুতি কাকুতি মিনতি করতে পারো, আমি আল্লাহর কাছে বলতে দেরি আছে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি হবে না। এই আল্লাহর নবীর সাহাবী হযরত নামটা মনে নাই, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে খানার ব্যবস্থা নাই, একটু দোয়া করি আমি। নবী বলেন, তুমি নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহর কাছে যাও, ব্যবস্থা করবেন। 2 রাকাত নামাজ পড়লেন, দোয়া করলেন। নবী বলেন, হে সাহাবী, বাড়িতে খবর নাও দেখো ব্যবস্থা হয়েছে কিনা। নামাজ পড়লেন, দোয়া করলেন, খবর নিলেন, ব্যবস্থা হয় নাই। নবী বলেন, তোমার নামাজ পরিপূর্ণভাবে হয় নাই, আবার নামাজ পড়ো। আবার বললেন, আবার খবর নিলেন, হয় নাই। নবী বলেন, আবার পড়ো, খুশুর সাথে পড়ো, সুন্দরভাবে পড়ো। তৃতীয়বার যখন সাহাবী আল্লাহর দরবারে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়া আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে বললেন, আল্লাহরে, আপনি ছাড়া আর কেউ রিজিক দিতে পারে না, আপনি রিজিকের মালিক আল্লাহ, আমার ঘরে আপনি রিজিকের ব্যবস্থা করেন। তৃতীয়বার যখন সাহাবী সুন্দর করে নামাজ পড়া দোয়া করে আল্লাহর দরবারে দোয়া করলেন, নবীজি বলেন, যাও বাড়িতে গিয়ে দেখো কোনো খোঁজ হয়েছে কিনা, কোনো ব্যবস্থা হয়েছে কিনা। সাহাবী বাড়ি গিয়ে দেখে কুদরতি ভাবে একটা চাক্কি ঘুরতেছে আর আটা ভরা শুরু হয়েছে, আটা পড়তেছে। এই আটা পড়তে পড়তে চারদিক দিয়ে স্তূপ হয়ে গেছে, বস্তা টস্তা যা ছিল সব পড়ে ফেলাইছে। বড়ার পরে আর কোনো জায়গা নাই। এখন সাহাবী চিন্তা করতেছে, এত আটা কোথা থেকে আসে, গম তো কেউ দিতেছে না, আটা আসে কোন থেকে। তিনি একটু উঁচা করলেন, উঁচা করে তিনি একটু ফাঁক করে দেখলেন কোন জায়গাতে আসে, সাথে সাথে বন্ধ হয়ে গেছে। সাহাবী দৌড়িয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়ছিলাম, নামাজ পড়ে বাড়ি গিয়ে দেখি আমার চাক্কি দিয়ে আটা পড়া শুরু হয়েছে। অনেকগুলা বস্তা ভরলাম, অনেকগুলা পাত্র সামানা সব ভরার পরে আমি চিন্তা করলাম আটাগুলা কোন জায়গা থেকে পড়তেছে। আমি সুন্দর করে একটু উঠানোর পরে আর পড়ে না। নবী বলেন, সাহাবী, তুমি যদি ওইটা না ধরতে, ওইটা যদি উঁচা না করতে, ওখান থেকে কিয়ামত পর্যন্ত আটা প্রবাহিত হইতে থাকতো। সাহাবায়ে কেরামের সামান্য থেকে সামান্য যত সমস্যা আসতো সাথে সাথে তারা নামাজে দাঁড়িয়ে কার দরবারে দোয়া করতেন? ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ বলেন, ক্বালা রাব্বুকুম উদউনি, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। এই তোমাদের
প্রভু তোমাদেরকে ডাকতে থাকে, তোমরা ডাকতে থাকো উদউনি, এই তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, অবশ্যই তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, আল্লাহ তাআলা বলেন যারা আমার ইবাদতের ব্যাপারে যারা অহংকার প্রদর্শন করে, আমি নামাজ ফরজ করছি নামাজ পড়ে না, মসজিদের সামনে দিয়ে হাইটা যায়, আল্লাহ তাআলা বলেন এই আমি না, যা সারা জীবনের জন্য সুখ তোর কপালে নাই। অনেক সময় দেখবেন মানুষ বিভিন্ন ধরনের অন্যায় অপকর্মের ভিতরে লিপ্ত হয়ে যায়, বিভিন্ন ধরনের রোগাক্রান্ত হয়, সারা জীবনেও ভালো হয় না, অথচ খোঁজ নিয়ে দেখা যায় বান্দা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহর হুকুম আকাম গুলো মানে না। আল্লাহ তাআলা বলেন বান্দারে তুই যদি পরিপূর্ণভাবে আমার ইবাদত করে আমার কাছে বলতি, তোর বলতে দেরি হইতো, আমি আল্লাহর শুনতে দেরি হইতো না। সেই জন্য সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা রাখছেন নামাজের মাধ্যমে। আল্লাহ বলেন নামাজ পড়, ধৈর্য ধারণ কর, বিপদ বালা মুসিবত যেগুলো আছে ওইগুলা সব কার দেওয়া? আমারই দেওয়া। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন বান্দা অবশ্যই অবশ্যই আমি তোমাকে জাহান্নামের বড় আযাবের পূর্বে দুনিয়ার ছোট ছোট আযাবে তোমাকে আমি ফেলবো। কেন ফেলবো? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তুমি কার দিকে ফিরো? আমার দিকে ফিরো। স্বাভাবিকভাবে আমাদের নিয়ম হইল বিপদে পড়লে তখন আমরা কারে ডাকি? এই আল্লাহরে ডাকি। বিপদে পড়ে গেছি ইমাম সাহেবের কাছে যায়, ইমাম সাহেব একটু দোয়া করে দেন, ঝামেলায় আছি, নামাজ পড়তে থাকে, রোজা রাখে, সব কিছু ঠিক আছে, বিপদ যখন কাইটা যায় আর মসজিদে আসে না, ইমাম সাহেব জিগায় কি ব্যাপার চাচা এখন তো আসেন না? বলে এখন আমি একটু সুস্থ আছি, আর নামাজ লাগবে না, সুস্থ হয়ে গেছে আপনার নামাজ নেই। আবার যখন অসুস্থ আবার মসজিদে, কিরেছে যে আবার মসজিদে, ওই শরীরটা ভালো না, বসছে কবরে চলে যাইতে হবে, সেজন্য নামাজ পড়ে। আল্লাহ বলেন না না, এই তোমার যতক্ষণ পর্যন্ত হায়াত আছে, যতক্ষণ পর্যন্ত তোমার শরীরে ক্ষমতা আছে, ততক্ষণ পর্যন্ত আমার ইবাদত করা লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। শুধু সুখে না, শুধু দুঃখে না, সুখে দুঃখে সর্ব অবস্থায় ইবাদত করা লাগবে কার? সেই জন্য আল্লাহ তাআলা বলতেছেন খবরদার, এই নামাজ এটা আমার বিধান, খবরদার নামাজ তরক করো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার কোন উম্মত যদি মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, বুঝা শুনা যদি আমার কোন উম্মত নামাজ তরক করে ইচ্ছাকৃতভাবে, সে কুফরি করলো, সে কাফের হয়ে গেল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সরাসরি কাফেরের ফতোয়া না দিলেও অন্য অন্য ইমামরা বলেন সে সরাসরি কাফের হয়ে গেছে। সেই জন্য যদি কাফের নাও হয়, সমস্ত ইমাম একমত, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বিনা ওজরে, কোনো ওজন নাই, খাম খালি সুদা সুদা করতেছে, নামাজগুলা পড়ে না, এইভাবে এক সময় এরকম হয় ভালো কাজ বান্দার ভালো লাগে না। কেন? বলে এই কবিরা গুনাহ করতে করতে, এই কুফরিটা করতে করতে তার অন্তরের ভিতরে আল্লাহ তাআলা এমন ভাবে মোহর মারে, আর ভালো জিনিস তার অন্তরে ভালো লাগে না। সেই জন্য ধারাবাহিক ভাবে নামাজ তরক করতে নাই। আল্লাহ তাআলা ডেইলি 5 বার আযানের ভিতরে 10 বার আল্লাহ তাআলা বলেন হাইয়া আলাস সালাহ, আসো বান্দা নামাজের কাছে আসো। কি লাগবে? শেষ রজনীতে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকতে থাকেন। আল্লাহ তাআলা ডাকতে থাকেন বিভিন্ন বান্দাকে, বিভিন্ন অজুহাত দিয়া, বিভিন্ন ধরনের বালা মুসিবতের দিক দিয়া, আসো আমার কাছে চাও, যদি চাওয়ার মতো আমার কাছে চাইতে পারো, আমি আল্লাহ অবশ্যই তোমাকে দিব। সেই জন্য 4 নাম্বার আল্লাহ তাআলা যেটা বললেন ওলা আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজের কথা। 5 নাম্বার আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যেই সম্পদ আমার বান্দাকে দিয়েছি সেখান থেকে তারা দান করে। এখানে আল্লাহ তাআলা বলেন নাই তার সম্পদ থেকে, তাদের সম্পদ থেকে। বোঝা গেল আমাদের সামনে যে সকল ধন সম্পদ আছে, আমাদের কাছে যে সকল মাল সম্পদ আছে, সব কিছু কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহ বলে এই সব কিছু আমার দেওয়া, সুতরাং আমার দেওয়া সম্পদ আমার রাস্তায় ব্যয় করবা, তোমার অসুবিধা কোথায়? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদশালী ছিল কারুন। এই কারুনকে যখন হযরত মূসা আলাইহিস সালাম যাকাতের কথা বললেন, তখন সে বলতেছে ইন্নামা উতিতহু আলা ইলমিন ইনদি, এটা আমার নিজের ইলমের কামাই, আমার জ্ঞানের কামাই। আল্লাহ তাআলা বলেন না না, ওটা তোর কামাই না,
এইভাবে যখন সে সম্পদ নিয়ে অহংকার করছে, আল্লাহ তাআলা বলেন ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি একেবারে কারণের ওর বডি সহ ওর পুরো সত্তা সহ আর যত ধন সম্পদ ছিল সবগুলোকে আমি মাটির নিচে একেবারে দশাইয়া দিয়েছি। সেই জন্য সম্পদ দিতেও পারেন আল্লাহ, নিতেও পারেন আবার কে? নেওয়ার মালিকও তিনি, দেওয়ার মালিকও তিনি। যেহেতু তিনি দেন, তার রাস্তায় ব্যয় করতে কোনো অসুবিধা আছে? এটা হলো 5 নম্বর গুণ, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই 5 গুণের কথা বলার পর আল্লাহ তাআলা বলতেছেন, যারা এই 5 গুণে গুণান্বিত হইল, এক নাম্বার যেটা বলা হইতেছিল সেটা হলো আল্লাহর বরত্ব মহত্বের কথা শুনলে মুমিনের অন্তর প্রকম্পিত হয়। 2 নম্বর ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন মুমিনের সামনে আমার আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমান বাড়তে থাকে। 3 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ঈমানদার তারা ভরসা করে কার উপরে। 4 নম্বর আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এই যারা নামাজ কায়েম করে। 5 নম্বরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা বলেন যারা আমার রাস্তায় দান করে। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন এই যারা 5 গুণে গুণান্বিত হইল উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই যারা এই 5 গুণে গুণান্বিত হইল তারা হলো খাঁটি মুমিন মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? 5 গুণে গুণান্বিত যারা হইল, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এখানে আল্লাহ তাআলা 3টা নিয়ামতের কথা বলতেছেন। কয়টা নিয়ামত? 1 নম্বর আল্লাহ তাআলা বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এই যারা এই 5 গুণে গুণান্বিত হইল, যেই 5 গুণে কথা বলা হয় আল্লাহ তাআলা বলেন যারা এই 5 গুণে গুণান্বিত হইল লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর দরবারে তাদের মান মর্যাদা বাইরে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এই ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেয় আল্লাহ, বেইজ্জতি করে আল্লাহ। আপনি হাজারো চেষ্টা মেহনত মুজাহাদা করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা যদি আপনাকে সম্মান না দেন, পৃথিবীর সমস্ত মানুষ মিললে আপনি নিজে সম্মান নিতে পারবেন না। ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহ মানে এই বেইজ্জতি করিও আমি আল্লাহ। হাজারো ডাট ফাঁসির বিদায় চলতেছে, কোনো ঝামেলা নাই। 15 বছর চলছে, কোনো ঝামেলা নাই। আল্লাহ বলেন বহু সুযোগ দিছে, আর সুযোগ দেব না। যখনই উল্টা পুল্টা বেশি হয়ে গেছে, আল্লাহ বলে এখন ঘাট ধরে আমি তোমার দেশের দা বাইর করে দেব, কেউ ঠেকাইতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? এই হাজারো মেহনত মুজাহাদা করছে, হাজারো চেষ্টা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন না না, সব কিছুর একটা সীমা আছে। সীমা যখন ছাড়ায় যায় আল্লাহ বলেন আমি ধরি না, একবার ধরলে তখন কিন্তু আমি ছাড়ি না। ইন্না বাদশা রব্বিকাল আশাদীদ, আল্লাহ বলেন নবী আপনার প্রভুর ধরা বড় কঠিন ধরা। সার দিতে দিতে ওই যে পোলা পানে ঘুড়ি উড়ায় না, ঘুড়ি উড়ায় রে, লাঠিম যত ছাড়ে ঘুড়ি তত কি করে উপরে যায়। যত উপরে যায় দেখবেন তত কি করে তিরিং বিরিং ঘুরে করে নাচে। ঘুড়ি মনে করে আমি তো আসমানে চলেছি, আমার আর কিরা ধরে। কথা বলেন নাই? নেস লড়াইয়া তিরিং বিরিং করে। ঘুড়িওয়ালা নিচে যে আছে বলে অত লাভ হয় না, লাঠিম যখন টান দেব তখন আবার কার কাছে আসা লাগবে? আমার কাছে আসা লাগবে। আল্লাহ বলেন বেশি লাফালাফি করো না, ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, আবার তোমার ঘাড় ধইরা ক্ষমতা থেকে নামানোর মালিকও কে? সেজন্য বেশি লাফালাফি করা যাবে না। বেশি লাফালাফি করা এগুলা সুযোগ দেয় আল্লাহ তাআলা। সুযোগের অসৎ ব্যবহার করলে আল্লাহ এগুলা চিনাই নাই। একেবারে কাবিল থেকে নিয়ে এই পর্যন্ত আপনি যত দেখেন, যত মানুষ জুলুম অত্যাচার করছে, জুলুম অত্যাচার কইরা পৃথিবীতে কেউ চিরস্থায়ী ইজ্জতের মালিক হইতে পারে নাই। 100% গ্যারান্টি আপনি খুঁজে দেখেন। জালেম জুলুম এমন একটা বিষ, জুলুমের বিষ যার গায়ে লাগে তার পুরা শরীর একেবারে পচাইয়া গলাইয়া ধ্বংস করে ফেলায়। জুলুম এমন একটা, আপনি খালি হাসিনার দিয়ে দেখেন না, আপনি নিজেও তো জুলুম করে বসে আছেন। আপনার ছেলে মেয়ের ভিতরে আপনি যখন কি করেন, বন্টন করেন, মেয়ের দেওয়ার খবর নাই, ছেলের নামে সব লিখে ধুয়ে দিয়েছেন। আপনি নিজেও তো জ্বালা বইয়ে বসে রয়েছেন। আপনি পাড়াপড়শির জমি ক্ষমতা আছে, আপনি সব লেখে নিয়ে, যার গরিব বোঝে না কাগজপাতি, 10 বছর পরে দেখে কি 1 বিঘা জমির জায়গায় সেখানে 2 কাঠা নাই।
চাষতে চাষতে আসতে ঢুকতে ঢুকতে বিদ্যায় ঢুকে গেছে, বলে জমি পর্যন্ত দেওয়া হয়েছে দাগ, এই পর্যন্ত সবই আমার। সে গরিব, সে তো আর বোঝে না, দোয়া করছে কায়দা মতো। শেষ ম্যাচ একেবারে শেষ বয়স যখন হয়েছে, আইসিইউতে 20 লাখ টাকা ঋণ নিয়ে মরছে। আছে না নাই? আপনি কামাই যাবেন একদিক দিয়া, আর একদিক দিয়ে আপনার একেবারে সংসার ধ্বংস করে চলে যাবে, আপনি বুঝবেন না। জুলুম মারাত্মক একটা অন্যায়, যেই সবক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এখান থেকে পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করা। হাজারো ক্ষমতা, হাজারো ডাটপাট, হাজারো লস্কর সব থাকতে পারে, কিন্তু আল্লাহ যখন ধরবেন এগুলা তুড়ি দিয়া সেকেন্ডের ভিতরে সব উড়াই দেবে। সেই জন্য কোন পর্যায়ে বড় জালেমও না, ছোট জালেমও না। নিজের উপরে জুলুম করা যাবে না, পরিবারের উপরেও না, সমাজের উপরে না, দেশের উপরেও না, রাষ্ট্রের উপরেও না। আমার থেকে যাররা পরিমাণ ক্ষতি আমার ভাইয়ের যাতে না হয় সবসময় খেয়াল রাখা লাগবে। আপনি উপকার করা পারলেন না, কইলেন না, উপকার করার দরকারই নাই, কিন্তু আপনার দ্বারা যাতে আপনার আরেকবার কি না হয়, ক্ষতি না হয়, এইটা সবসময় খেয়াল রাখবেন। আপনি 2 টাকা পারেন না, দেন না, দেওয়ার দরকারও নাই, কিন্তু আপনি যাতে জালেম না হন, আপনার ভাই যাতে মাজলুম না হয়, আপনার বোন যাতে মাজলুম না হয়, আল্লাহর দরবারে যাতে এই কথা বলতে না পারে, আল্লাহ আমি মাজলুম ছিলাম, আমাকে চৈসা পয়সা খাইয়ে ফেলেছে ভাই, তখন কিন্তু বাঁচার আর কোনো উপায়। এই ভাই বেরা যেহেতু বহুত দূর কি বাত হয়, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে সন্তান দাঁড়ায় যাবে আল্লাহর কাছে, ও আল্লাহ, জিন ইনসানের ভিতরে যাদের মাধ্যমে আমি পথভ্রষ্ট হয়েছি, আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, আমার কাছে আইনা দেন, যেই মা বাবার কারণে আমি পথভ্রষ্ট হইলাম, সারা জীবন ফজরের সময় ঘুমাইছিলাম, ওই মা বাপ জীবনে আমার ডাইকে দেয় নাই। রমজানের সময় চলে আসছে, রমজানের রোজা রাখা নিজের উপর যেমন ফরজ, আপনার ছেলে মেয়ে যদি বালেগা হয় তাদের উপরে নামাজ রোজা তেমনি ভাবে ফরজ। আপনি আদর করে তাদেরকে ডাক দিলেন না, ডাক দিলেন না কেন? বলে এই জন্য ডাক দিই না, ছোট বয়স, মাত্র 20 বছর বয়স, এখনই যদি রোজা রাখে চেহারাটা নষ্ট হয়ে যাবে। অথচ ছেলে বারে হয়েছে 13 বছর বয়সে, 7 বছর তার উপরে রোজা ফরজ হয়ে বসে রয়েছে, রোজাই রাখে না। আপনি আদর করতেছেন, ওই ছেলে কিয়ামতের ময়দান দাঁড়াবে, আল্লাহ আমার মা বাপ যদি আমাকে একটু শাসন করতো তাহলে আমি রোজাগুলো রাখতাম। সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার, এই ছেলের বয়স যখন 7 বছর হয়, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, যখন 7 বছর বয়স হয়েছে সাথে সাথে তাকে নামাজের আদেশ দাও। 3 বছর পর্যন্ত তাকে নামাজের জন্য ডাকতে থাকো, আদেশ করতে থাকো। 10 বছর বয়স হয়ে গেছে, এখন সে সুন্দর বোঝে, 3 বছর ডাকার পরও তোমার যে ছেলে মসজিদে আসলো না, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। নবী বলেন 10 বছর যখন হয়ে গেছে, এখন তাকে লাঠি দিয়ে পিটাইয়া হইলেও মসজিদে আনো। নির্দেশ কার? রাসূলের নির্দেশ। 7 বছর যখন হয়েছে, এখন মোটামুটি বোঝে, নামাজে আনো, 3 বছর নামাজের ট্রেনিং দাও, তাকে বিভিন্ন জিনিসের আগ্রহ দেখাও, বিভিন্ন জিনিসের মাধ্যমে তাকে আগ্রহ দেখাইয়া মসজিদ মুখী করো। 3 বছর বোঝানোর পরেও যখন বোঝে নাই, 10 বছর যখন হয়েছে, ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, 10 বছর হয়ে গেছে, এখনো যখন মসজিদে আসে না, এখন ছোট ছোট পিটাইয়া হইলেও মসজিদে নিয়ে আসো তাড়াতাড়ি, যাতে করে কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করতে না পারে। আপনি যখন ডাক দিলেন না, 10 বছর 20 বছর হয়েছে, এখনো ডাকেন না, ওই সন্তান কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আল্লাহ রে আমার একটু দেখাইয়া দেন আমার মা বাপরে, আরই না আমার একটু দেখাই দেন। বলে কি করবি? নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বলে আল্লাহ রে, আমি যে মা বাবার জন্য আমি নামাজ পড়ি নাই, জীবনে নামাজের কথা বলাই নাই, জীবনে মসজিদে পাঠাই নাই, মক্তবে জীবনে মাদ্রাসায় পাঠাই নাই, নামাজ কিভাবে পড়ে সেটাও আমি শিখাই নাই, যেই মা বাবার অলসতার কারণে আমি নামাজ পড়তে পারলাম না রে মালিক, আমার কাছে সামনে আইনা দাও। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ রে, আমি তাদেরকে পাড়াইয়া তারপরে জাহান্নামের ভিতরে যাব। মা বাপরে আইনা আপনার আমার ঘাড়ের উপর পাড়া দিয়া ছেলে জাহান্নামে যাইতেছে, এটা তার শখ। শুধু তাই না, আরো বলতেছে, রব্বানা আতিহিম দিফাইনে মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ, যাদের কারণে আমি পথভ্রষ্ট হইলাম,
দুনিয়াতে মা বাপ নেতা নেত্রী খেতা ফেতা যাদের পিছনে দৌড়াইয়া আমার জীবন শেষ হয়ে গেছে, বাদ পায় না, নেতার পাশে ঘুরা ঘুরা জীবন ধ্বংস করে ফেলাইছে এমন মানুষ আছে না নাই? ঘরে আগুন জ্বলে না, চাউল কেনার টাকা নাই, নেতার পাশে দৌড়াইতেছে, কুত্তার মতো দৌড়ায়, দৌড়াইয়া নেয়া সুচা করে দৌড়াইতেছে। যখন নেতা হুকুম দেয় ধর আরে ধর, যাবার পরে সাথে সাথে বুঝলো না কার কথা আমি যাইতেছি, বিপদে পড়লে ওই নেতা আপনার সাথে 2 দিন জেল খাটবে। কার জন্য? দুনিয়ার নেতা যারা আছে, দুনিয়ার যে নেতা যারা আছে স্বার্থের পাগল। আপনি দেখেন যখন স্বার্থ নাই ওই নেতা, আপনি 5 বছর এক নেতার পিছনে ঘুরছেন, 5 বছর পরে তার কানে কানে একটা সংবাদ গেছে যে আপনার বিরুদ্ধে, আপনি তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন। এই সংবাদটুকু শুধু গেছে, সংবাদ দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার লাঠি দিয়া কিসের দল বল আত্মীয় দেখবেন সব বের করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য এগুলো দুনিয়ার স্বার্থ। অবশ্যই করবেন, যারা দিনের জন্য করে তাদের জন্য করবেন, যারা দেশ দশের খেদমত করতে চায় তাদের পিছনে করবেন, অবশ্যই করবেন। ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সব কিছুর দরকার আছে, কিন্তু হালাল পন্থায়, হারাম পন্থায় না। আপনি লাভ দিয়ে চলে যাইয়া নেতার পক্ষে কাজ করবার যাইয়া আর একজনের শরীরে আঘাত করলেন, আর একজনের জমি কাড়িয়ে নিলেন, আর একজনের টাকা পয়সা ছিনতাই করলেন, চাঁদাবাজি লুণ্ঠন এইগুলা করলেন, এর পাপ কিন্তু আপনারে অবশ্যই বহন করা লাগবে। সেই জন্য এই কথা বলবে, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ যেই নেতার কারণে, যেই নেত্রীর কারণে, যেই মা বাবার কারণে, দুনিয়ার যাদের কারণে আমার জাহান্নামে আসতে হইল, আমারে তো জাহান্নামে দেবেনি, আমারে যেই পরিমাণ শাস্তি দিবেন আমার ওই নেতা নেত্রী মা বাবারে ডাবল শাস্তি দিবেন, এটা আমার আবদার। কথা বুঝতে পারছেন তো? কারে নুন খাইয়া গুণ পালাইতেছেন। সেই জন্য কিয়ামতের ময়দানে যাতে আমার ছেলে সন্তান আমার বিরুদ্ধে মামলা দায়ের না করে, এটা অবশ্যই আমাকে খেয়াল করতে হবে। শরীয়তের যে মানসা আছে সেই মানসা অনুযায়ী তাকে অবশ্যই চালান লাগবে। আমি আপনি নিজে নামাজ পড়া তসবিহ টিপা কোনো লাভ হবে না যদি ছেলে সন্তানকে না বাঁচাই। সেই কথাই আল্লাহ বলছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও জাহান্নাম থেকে বাঁচো, পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও।